আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে কথা বলবো। এই প্যাসেজ ন্যারেশনটি তোমাদের পাশাপাশি তোমরা যারা এসএসসি দাখিল এবং আলিম শিক্ষার্থী তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ প্যাসেজ ন্যারেশন এসএসসি এইচএসসি দাখিল আলিম প্রত্যেকটি ক্লাসেই রয়েছে, পাশাপাশি 9-10-এও রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তোমরা সবাই এই ক্লাসটি দেখতে পারো, যা তোমাদের অনেক কাজে আসবে। আর এখানে আমি বলে দেব যে প্যাসেজ ন্যারেশন করার জন্য তোমাদের কি কি বিষয় স্মরণ রাখতে হবে বা করা প্রয়োজন। যখন তুমি প্যাসেজ ন্যারেশন করবে তখন অবশ্যই তোমাকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমত, এই প্যাসেজ ন্যারেশনটি বেশ কয়েকবার তোমাকে পড়ে বুঝতে হবে বক্তাকে এবং শ্রোতাকে, কে বলছে কথা আর কে শুনছে কথা, এই বিষয়টি ফাইন্ড আউট করতে হবে। বক্তা যেখানে থাক না কেন তাকে প্রথমে নিয়ে আসতে হবে। আর টেন্স চেঞ্জের নিয়মটিও তোমাকে স্মরণ রাখতে হবে, যে কোন টেন্স থাকলে কোন টেন্স হয় এই বিষয়টি। পাশাপাশি কাছের নিকটতম শব্দ দূরত্ববাচক শব্দে পরিণত হয় এই বিষয়টি। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, যেমন আয়ের অবজেক্টিভ ফর্ম মি, পজিটিভ ফর্ম হচ্ছে মাই অথবা মাইন। এই ছকটিও শিখতে হবে তোমাদের। তো চলো বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিলো সেটির অর্থ দেখি, কীভাবে চেঞ্জ হচ্ছে সেটি দেখি। আর তোমরা সাথেই থাকো, ইনশাআল্লাহ তোমরা সহজেই বিষয়টি বুঝতে পারবে বলে আমার বিশ্বাস। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে আছে, আমাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে এখন। হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার asked the ticket seller. টিকিট বিক্রেতা জিজ্ঞেস করলো, স্যার হোয়ার ডু ইউ লাইক টু গো, আপনি কোথায় যেতে চান? কক্সবাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। আগন্তুক তখন উত্তরে বললেন, আমি কক্সবাজার যেতে চাই। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট প্রয়োজন? আই উইল বাই 5 টিকিটস, আমার 5টা টিকিট লাগবে। টেক দিস টিকিটস, এই টিকিটগুলো নিন। প্রিয় ভিউয়ার্স, তোমাদের উদ্দেশ্যে বলি, এখানে দেখো বলছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কয়টা টিকিট লাগবে, এটা কে জিজ্ঞেস করছে? টিকিট সেলার। তখন উত্তর দেবে কেটা? অবশ্যই স্ট্রেঞ্জার। তখন সে বলছে আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো। কিন্তু প্রিয় ভিউয়ার্স দেখো, এখানে কে বলছে কথাটি কিন্তু উল্লেখ নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি যদি বুঝতে না পারো তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করতে পারবে না। টেক দিস টিকিটস, এই টিকিটগুলো নাও। এখানে কে বলছে? টিকিট সেলার বলতেছে। দে উইল কস্ট 3000 টাকা, সেড দ্য টিকিট সেলার। টিকিট বিক্রেতা তখন বললেন, এগুলোর পিছনে খরচ হবে কত? 3000 টাকা। এই ছিল ডাইরেক্ট স্পিচের বাংলা অর্থ। এবার আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করব। চলো আমরা ইনডাইরেক্ট স্পিচ শুরু করি। দ্যাট এখানে বলছে হোয়ার ডু লাইক টু গো, প্রশ্ন করেছে। তাহলে প্রশ্ন করে এখানে রিপোর্টিং আস্ট আছে, নতুন করে আস্ট করতে হবে না। তাহলে আমি কী লিখবো? দ্য টিকিট সেলার আস্ট, কাকে জিজ্ঞেস করলেন? দ্য স্ট্রেঞ্জার। দ্য টিকিট সেলার আস্ট, কাকে জিজ্ঞেস করলেন? দ্য স্ট্রেঞ্জার। যে পরে ছিল সেটা আগে নিয়ে আসতে হবে। দ্য স্ট্রেঞ্জার। আর শার্ট থাকার কারণে লিখতে হয় রেসপেক্টফুলি। শার্ট থাকার কারণে কি লিখতে হয়? রেসপেক্টফুলি। তাহলে দ্য টিকিট সেলার আস্ট দ্য স্ট্রেঞ্জার রেসপেক্টফুলি। আর ইন্টারোগেটিভ প্রশ্নের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটি ডব্লিউএইচ ওয়ার্ডই হয়। ইনভার্টেড কমা উঠিয়ে এখানে ইফ বা হোয়েদার বসাতে হবে না, এখানে হোয়ারই বসে গেল। এবার দেখো, ডু ইউ লাইক টু গো, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেটা কী হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হোয়ার হি, হোয়ার হি বলতে এখানে স্ট্রেঞ্জারের কথা বলা হচ্ছে। হোয়ার হি লাইক টু গো, দেখো এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। হোয়ার হি লাইক টু গো। আচ্ছা, এবার বলছে কক্সবাজার, কে উত্তর দিল? এটি স্ট্রেঞ্জার উত্তর দিল। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আগন্তুক উত্তর দিলেন, দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার। তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগতে পারে, এখানে লাইক কেন আসলো, টু গো কেন আসলো? কক্সবাজার এখানে ছিল, কিন্তু লাইক টু গো কেন আসলো? হ্যাঁ প্রিয় বন্ধুরা, একটু যদি মনোযোগ দাও তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো, তোমার মা তোমাকে বলছে যে বাবা তুমি কি কলেজে যাবে? তখন তুমি বলছো যাব। তাহলে যাব বলতে তুমি কোথায় যাবে? কলেজে যাবে। এই পুরো কথাটা তুমি কিন্তু আর উত্তর না বলে সরাসরি বলে দিয়েছো আমি যাব। তুমি কি ভাত খাবে?
তখন বলছে খাবো, তো কী খাবে? ভাত খাবে। অর্থাৎ পুরো কথাটা লিখলে এরকম হতো ব্যাপারটি, আমি ভাত খাবো। ঠিক তাই এই কক্সবাজার, এখানে প্রথমে প্রশ্ন করে কোথায় যেতে পছন্দ করো, হোয়ার ডু ইউ লাইক টু গো, তাহলে সে কক্সবাজার, উত্তরে বলছে যে কক্সবাজার। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটা টিকিট সেলার জিজ্ঞেস করছে। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার হাউ মেনি টিকিটস হি নিডেড, তার কয়টা টিকিট প্রয়োজন ছিল আর কি। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। এবার বলছে আই উইল বাই 5 টিকিটস, এই কথাটা কে বলছে? টিকিট সেলার মানে স্ট্রেঞ্জার। হি রিপ্লাইড দ্যাট, সে উত্তর দিল, এখানে স্ট্রেঞ্জার উত্তর দিল দ্যাট হি উড বাই 5 টিকিটস, উইলের পাস্ট ফর্ম হয়ে গেল উড, হি উড বাই 5 টিকিটস, সে 5টা টিকিট কিনবে। টেক দিস টিকিটস, এই টিকিটগুলো নাও, এটা কে বলছে? টিকিট সেলার বলতেছে। দ্য টিকিট সেলার টোল্ড হিম টু টেক দোজ টিকিটস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর কারণে মূল ভার্বের পূর্বে কি বসবে? টু বসে যাবে। টু টেক দিস থেকে কি হয়ে যায়? দোজ হয়ে যায়। দোজ টিকিটস দে উইল কস্ট 3000 টাকা, সেগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা। সেট দ্য টিকিট সেলার, টিকিট সেলার উত্তরে বলছেন আচ্ছা একটু খেয়াল করো বন্ধুরা, হয়তো সমস্যা হয়েছে, আমি আবারও বলছি আই উইল বাই 5 টিকিটস, আমি 5টা টিকিট কিনবো, এই কথাটা কে বলেছে? টিকিট সেলার। টিকিট সেলার টোল্ড হিম টু টেক দোজ টিকিটস, অর্থাৎ হি রিপ্লাইড দ্যাট হি উড বাই 5 টিকিটস। টেক দিস টিকিটস, এটা কে বললো? এটা টিকিট সেলার বললো। দ্য টিকিট সেলার টোল্ড হিম টু টেক দোজ টিকিটস, দিস থাকলে দোজ হয়, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। টেক দিস টিকিটস, এখানে মূল ভার্বের পূর্বে কী হলো? টু হয়ে গেল। দে উইল কস্ট 3000 টাকা, said the ticket seller. He added that they would cost 3000 টাকা। অর্থাৎ তুমি এটাও লিখতে পারতো দ্য টিকিট সেলার told, দ্য টিকিট সেলার added বা told বা said, যেটা লেখার কোনো সমস্যা নাই। দে উইলের পাশে হচ্ছে উড, দে উড কস্ট 3000 টাকা। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, তোমরা এই মাত্র যে বিষয়টি দেখলে সেটি ঢাকা বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে আমি এইমাত্র কথা বললাম। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো ঘাটতি থাকে বা বুঝতে সমস্যা মনে হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস প্যাসেজ ন্যারেশন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।